গাইস, এই যে নাজিম একটা মেয়ের অপহরণ করছে, সে কি কাজটা ঠিক করছে? না, সে কাজটা ঠিক করে না। বাট এইটা যদি অন্য কেউ যদি করতো না, তাহলে আপনারা তারে বাহবা দিতেন। এই কথাটা কেন বললাম, দেখেন একটা জিনিস কি, ফার্স্ট অফ অল ও কি করতে গেছিল আপনারা কিন্তু অলরেডি জানেন যে যে মেয়েকে হচ্ছে অপহরণ করছে এমন করে দাবি করা হয়েছে, সেই মেয়ে কিন্তু ভিডিওতে এসে ক্লিয়ারেন্স দিছে। আর তাকে দেখে কোনো দিক থেকে কিন্তু নাবালিকা মনে হয় না, তার সাবালিকাই মনে হয়। সে কিন্তু বলছে যে না, সে তার বয়ফ্রেন্ড মানে যে বর্তমানে তার হাজবেন্ড হয়ে গেছে তাকে ভালোবাসে। হ্যাঁ, তাকে নিয়ে সে নিজের ইচ্ছায় তার সাথে ভাইগা গেছে। তো হেল্প করছে কে? হেল্প করছে নাজিম অ্যান্ড আরো দু একটা বন্ধু ছিল। সো দেখেন সে এখানে কি করছে, তার ফ্রেন্ডকে হেল্প করছে, তার ফ্রেন্ডের মানে গার্লফ্রেন্ড যে বর্তমানে ওয়াইফ, তাকে ভাগায় নেওয়ার জন্য। এটা যদি অন্য কেউ করতো, আমরা অনলাইনে বলতাম বাহ বন্ধুর পরিচয় দিচ্ছে হ্যান ত্যান। এটা নাজিম করছে বিদায় আপনাদের কিছু কিছু মানুষের সামনে মানে সে খারাপ, সে ওইটা আপনারা মজা নিচ্ছেন। আপনারা বলতেছেন যে না, সে মনে হয় সে নিয়ে বিয়ে করে ফেলছে। ভাই একটা কথা বলি, পার্সোনালি নাজিমের সাথে যতদূর পর্যন্ত চলছি বা সম্পর্ক আছে, ততদূর পর্যন্ত যতটুকু চিনছি সেটা দিয়ে আপনাদের বলি, তার ভিতরে না আছে কোনো লুচ্চামি স্বভাব, তার ভিতরে না আছে মনে করেন কোনো খারাপ অভ্যাস। হ্যাঁ, সে খুবই চুপচাপ একটা মানুষ, সরল সোজা একটা মানুষ। যাই হোক, সে বিজনেস নিয়ে থাকে, সে কিন্তু অনলাইনে অতটা অ্যাক্টিভ না। হ্যাঁ, তার পার্সোনাল লাইফে একটা ঘটনা কিন্তু বা সমস্যা কিন্তু ঘটে গেছে, সেটা তাদের স্টোরিটা তারাই ভালো করে জানে। এটা কিন্তু আমরা দূর থেকে যে যারা আমরা লাফাই, আমরা হচ্ছি বোকা। পরের লাইনটা আপনারা তো জানেনই, ঠিক আছে? যে আপনারা যারা দূর থেকে দেখে একটা বিষয় নিয়ে লাফাই যে এর দোষ এর গুণ, আসলে দূর থেকে আমরা কেউ জানি না যে কার দোষ কার গুণ। ঠিক আছে, আমি এত কাছ থেকে চলছি, তারপর কিন্তু কখনো তাদের এই বিষয়ে আমি কোনো কমেন্টস করি নাই, কারণ আমি তো জানি না তাদের স্টোরি কি, তাদের ভিতরের স্টোরি তারা জানে। কারণ অনলাইনে মানুষ জাস্ট দেখায় এই পরিমাণ। আর আমরা কিছু কিছু আসি, হ্যাঁ, ভোদাই পাবলিক, তারা লাফালাফি শুরু করে দেয়। হ্যাঁ, দেখা যে এইটা হয়েছে ওইটা হয়েছে। আচ্ছা যাই হোক, এগুলো নিয়ে আমরা কথা বলতে চাই না। আমি যতটুকু কথা বলতে চাচ্ছি যে বর্তমানে যে তার স্ত্রী, তাকে নিয়ে সে অনেক খুশি আছে। মানে যতটুকু আমি দেখছি আর কি, সেটা বলতেছি, সে হ্যাপি আছে। সো সে তার বন্ধুকে সাহায্য করতে গেছিল, ঠিক আছে, তার বন্ধুকে হেল্প করতে গেছিল। সো এখানে গিয়ে সে কিন্তু ফাইসা যায় কিভাবে? সে হচ্ছে তার গাড়িতে করে হয়তো বিষয়টা করে, কিংবা হচ্ছে ই করে। তো যদিও আর কি এটা ঠিক না, তারপরও অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে সে এই কাজটা করতে গিয়ে বাট আমরা কিছু কিছু মানুষ কি করতেছি, আমরা অনেক খুশি হতেছি, আমরা কি করতেছি, আমরা নাচতেছি, মানে গাইতেছি। পাবলিক এত বোকা, মানে ভাবতেছে যে নাজিম অপহরণ করে নাজিম মনে হয় রিলেশন করে নিয়ে গেছে বিয়ে করার জন্য। মানে নাজিমের কি বউ নাই? নাজিম এটা কেন করবে ভাই? নাজিমের ওয়াইফ আছে, ঠিক আছে। ভাই কমন আর সেন্স। নাজিম ভাই এটা মানে নাজিম ভাই বিয়ে করার জন্য অপহরণ করেনি। নাজিম ভাইয়ের আর ফ্রেন্ড। এটা অপহরণই না, এটা মেয়ে Right. নিজে বলতেছে, ক্লিয়ারেন্স দিছে যে মেয়ে নিজের ইচ্ছায় গেছে। কিন্তু তাদের কি ওই যে অপহরণ, আর আমি তো মেয়ে হবে কি না। মেয়ে কি ছোট আর বাচ্চা? ওই যে দুধের বাচ্চা দেখাই তো যাইতেছে যে সে বড় না ছোট নাকি, অনেক তাকে জোর বড় করে নিয়ে গেছে। মেয়ে। আচ্ছা, ওটা কোনো বিষয় না। তো এরপরে যে কথাটা সেটা হচ্ছে অপহরণ কাকে বলে? সে কি নিয়া বলছে যে এই 10 লাখ টাকার বিনিময়ে কিডন্যাপ করছে, নাকি সে নিয়ে নিজে বিয়ে করে ফেলছে? তো আমরা এটা নিয়ে নাচতেছি। আর আমরা মানুষ এটা ভুলে যাই যে আমরা এজ এ মুসলিম হই, হিন্দু, আমরা যে ধর্মের মানুষ হই, কোনো ধর্ম কি বলে যে কারো সমস্যা দেখলে আমরা লাফাই? আচ্ছা, নাজিম কি এমন কিছু করছে যে তার ফাঁসি হয়ে যাবে? সে কি এমন কিছু করছে? সে কিন্তু আজবাদে কাইল সেখান থেকে বের হয়ে আসবেই, ঠিক আছে, বের হয়ে আসবে। কিন্তু দেখেন, এই যে আপনি যে মজা নিতেছেন, আপনি কি আপনার সৃষ্টিকর্তার কাছে খুব ভালো শাস্তাছেন? এমন তো হইতে পারে যে এই মজা নেওয়ার কারণে একটু পরে আপনি বিপদে পড়তে পারেন, ঠিক আছে? ওই নাজিমের পিছনে তো দৌড়ানোর জন্য 4 জন আছে, আপনার পিছনে দৌড়ানোর জন্য দেখবেন কাউরেই পাবেন না। আপনি এত বড় সমস্যায় পড়বেন, আপনার পিছে কাউরে পাবেন না। এই যে আপনি যে মজা নিতেছেন, কমেন্ট বক্সে লাফাইতেছেন, ঠিক আছে, হ্যাঁ, আপনি অনেকে যখন সমস্যায় পড়বেন না, তখন বুঝবেন, তখন মনে করবেন যে না, একটা মানুষের নিয়ে আমি লাফাইছিলাম কমেন্ট বক্সে গিয়া, আমার তো কোনো কাজ নাই, ঘরে ঠিক মতো পাতিলে ভাতও নাই, কিন্তু আমি কে নাচছিলাম, লাফাইছিলাম, ঠিক আছে, যে না, ভালো হইছে ভালো হইছে, ঠিক আছে। তো এর জন্য মনে করবেন যে আপনার পিছ থেকে বাসটা ঢুকে গেছে। আচ্ছা, পাবলিকরা কি পারে তুমি বলো? পাবলিকরা পারে মানে কিছু কিছু মানে পাবলিক, পাবলিক সবাই আছেন না। যে আপনাদের মানে কমন সেন্সই নাই। আপনারা মনে করেন মানে ভোদাই ডি গ্রেড, ভালো ভোদাইরা থাকে এ গ্রেডে, আপনারা ডি গ্রেড মানে লেভেল ছাড়া ভোদাই। এখন অনেকে এসে বলবে যে হচ্ছে তোমরা কেন চামচামি করতেছো? এটা চামচামি করা না, এটা হচ্ছে তোমরা হচ্ছে মানে বোকা চো পরের তো জানোই, ঠিক আছে। তো তোমরা হচ্ছে কমেন্টে লাফাও, তো আমরা কমেন্টে লাফানো লাগে না, আমাদের যেটা বলার ইচ্ছা সেটা আমরা ভিডিওতে এসে বলি, ঠিক আছে। নাজিম হচ্ছে রাকিব, ওরা হচ্ছে ভাই ব্রাদার, ওরা চেনে, ওদের পরিচিত, অনেক দিনের সম্পর্ক, এই কারণে আমাদের কথা বলা, ঠিক আছে। এটা কারোর পক্ষ নিয়ে কথা বলা না, যেটা রাইট আর সেটাই নাজিম বলছি একটা আমরা। নর্মাল পারসন হলো, ধরো নাজিম কেউ না, এজ একটা মানুষ, ধরো ওরা তোমরা চিনো না, জাস্ট একটা মানুষের ঘটনা ভাবো যে একটা ছেলে তার ফ্রেন্ডকে হেল্প করতে গেছে, তার ফ্রেন্ডকে হেল্প করতে গিয়ে ও ফাইসা গেছে, ঠিক আছে। এবার কি ওই মেয়েটা নিজে এসে ক্লিয়ারেন্স দিতেছে, আর সে কিন্তু নাবালিকা না, সে কিন্তু সাবালিকাই। সো এবার দেখবা যে নাজিমের কোনো দোষই তোমার মাথায় কাজ করতেছে না। বাট তোমার সমস্যা কি? তোমার সমস্যা কে কই গেল, কে কি পিনলো, কে কয়টা আন্ডারওয়্যার কিনলো, এগুলো নিয়ে ঘাটাঘাটি করো।
যার কারণে তোমাদের সামনে কিছু কিছু পাবলিকের সামনে, সরি নট তোমাদের সামনে, নাজিমের দোষ, বাট একবার চিন্তা করো যে আসলে ওর কিন্তু কোনো দোষ ছিল না, ও ফেসে গেছে, এটাই। যাই হোক, তো সবাই ভালো থাকো। একটা জিনিস মনে রাখো, অন্যের ক্ষতি চাও না, আর কারো ক্ষতি দেখলে নাইচো না। পারলে কারো ক্ষতি দেখলে আল্লাহর কাছে দোয়া করো যে না আল্লাহ তার এই সমস্যা থেকে তুমি উঠাইয়া দাও, দেখবে খুব ভালো লাগবে, নিজের কাছে শান্তি লাগবে। থ্যাংক ইউ।